নাই। আমরা আদিবাসী নারী, আমাদের আদিবাসী সুরক্ষা কার্ড দরকার। গত 8ই মার্চ আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করলাম, যেখানে সরকার এই নারী দিবসকে নারী এবং কন্যা শিশুর সুরক্ষিত এবং ন্যায় বিচারের কথা বলে প্রতিপাদ্য করেছেন, স্লোগান করেছেন। ঠিক পরের দিনই আপনারা দেখতে পেয়েছেন মধুপুরের টাঙ্গাইলে গারো আদিবাসী নারীর উপরে, শিশুর উপরে কি ধরনের অত্যাচার, নির্যাতন করা হয়েছে। আবার পরবর্তীতে আমরা দেখি যে লোক দেখানো, স্থানীয় প্রশাসন সেখানে লোক দেখানো 2 বান্ধ 3 এবং 6,000 টাকা প্রদানের কথা বলা হয়েছে, যা খুবই হাস্যকর। আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে জানাতে চাই, রাষ্ট্রীয় কর্তৃক যে বাহিনী আদিবাসী নারীর উপরে যে বন্দুক তাক করেছে এবং তার জনসম্মুখে সকলের সামনে তার ওড়না যেভাবে টেনে ধরেছেন, সেটি আসলে একটি ধর্ষণেরই শামিল। যদি সেখানে রাত হতো, লোক না থাকতো, আমরা নির্দ্বিধায় দেখতাম যে পরের দিন ওই ধর্ষিত মা ধর্ষিত হতো এবং তারপরে হত্যা হতো। কেবল পারেনি দিনের বেলায় এবং সবার সামনে, সেটি আমরা দেখি। আজকের মধুপুরের এই ঘটনা শুধু একটি ঘটনা নয়। আমরা দেখেছি যে পার্বত্য এলাকাতে সুজাতার মতো আরও যে যারা আছেন, লংদু কিংবা কাপ্তাইতে এই ধরনের বহু ঘটনা ঘটে। আদিবাসীদের নারী শুধু নয়, এখানে আদিবাসীদের যে ভূমি থেকে উচ্ছেদ, এটি করার জন্য রাষ্ট্র একদম খুব সুন্দরভাবে নীল নকশা সাজিয়েছে। আমরা দেখছি যে 5ই আগস্টের পরে যে পরিবর্তন হয়েছে, সেখানে রাষ্ট্রীয় দখলদারেরও কিন্তু আসলে পরিবর্তন হয়েছে, কিন্তু দখল পরিবর্তন হয়নি। সবার শুধু চোখ এই আদিবাসীদেরকে। আমরা দেখেছি যে পাঠ্যপুস্তকে গ্রাফিতি মুছে ফেলা নিয়ে যখন শিক্ষার্থীদেরকে রাস্তায় রক্তাক্ত করা হলো, সেখানে শিক্ষা থেকে কিভাবে আদিবাসীদেরকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। একই সাথে একইভাবে ভূমি থেকে আপনারা যদি সেই সাগরের পটুয়াখালী দক্ষিণেও দেখেন, সেখানেও কিন্তু আদিবাসী রাখাইনদের জমিও উচ্ছেদ করা হচ্ছে, এমনকি তাদের শ্মশানও বেদখল করা হচ্ছে। আমরা মধুপুরের সমতলও দেখি, আমরা পাহাড়ে দেখি, আমরা সিলেটে দেখি, আমরা শেরপুরে হাজং জনগোষ্ঠীর উপরেও দেখি যে কিভাবে অভিবাসন বাঙালিদেরকে নিয়ে কিভাবে তাদেরকে অন্যায় অত্যাচার করা হয়। তাই সেটা বলতে চাই যে রাষ্ট্রের কাছে এবং নতুন সরকারের কাছে, যাদের মাধ্যমে আমরা নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর, তারা কি করবেন, তারা কি করছেন, নাকি তারা বিগত 17 বছরের যারা যেই পথে হেঁটেছেন সেই পথে কি তারা হাঁটবেন বর্তমান সরকার, সে বিষয়ে জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে একটি আদিবাসী সুরক্ষা কার্ড দিন। আমরা স্বাধীনভাবে নিরাপত্তার মাধ্যমে, নিরাপত্তার সাথে এই ভূমি, এই মাটিতে বাঁচতে চাই। দয়া করে আমাদেরকে একটি সুরক্ষা কার্ড দিন। ধন্যবাদ সবাইকে।